যেহেতু একটা বাংলাদেশি শিল্পী, গান করি, সেই গানের একটা অনুষ্ঠানের মাধ্যমে এখান থেকেই পরিচয় হয়। তারপরে ওদুদ সাহেব কিভাবে আপনার বাসায় আসতে পারলো? আমার হাজবেন্ডের সাথে একটা ভালো সম্পর্ক করে তারপর বাসায় দাওয়াত নিয়ে এসে একটা পরিকল্পনা করে আমার সাথে একটা করে আমার একটা সংসারটা ভাঙা হয় আর কি। এই নিয়ে সে আনে আমাকে। আচ্ছা, আপনার এই সংসার ভাঙার পিছনে আপনার প্রাক্তন স্বামী হাশেম সাহেব বা তার বন্ধু-বান্ধব কাকে আপনি দায়ী মনে করেন? সেটা আমি রাজুকের বাসার জাফর আর আব্দুল ওয়াদুদ যে যার থেকে আমি এখন ক্ষতিগ্রস্ত টোটালি বর্তমান। আব্দুল ওয়াদুদের পরিচয়টা একটু জানাতে পারবেন কি? সে হচ্ছে রাজুকের চতুর্থ শ্রেণীর কর্মচারী, পূর্বাঞ্চল রেকর্ড ফাইলে আছে। পূর্বাচলের রেকর্ড ফাইলে আছে। তো তার জীবন যাপন যে এত ব্যয়বহুল, কিভাবে এই সম্পর্কে কি একটু তথ্য দিতে পারবেন? সৈনিকভাবে অ্যাকচুয়ালি প্রথমত বুঝতে পারিনি, যাই হোক অনেক কিছু হওয়ার পর, সংসার ভাঙার পর যখন তার সাথে আমার থাকা হলো, তার কিছুদিন ভালো দেখানোর পর থেকেই সে আমাকে তার আসল চেহারা, আসল রূপটা দেখা শুরু হলো, যেটা বিভিন্ন মাদক আসক্ত, ড্রিঙ্কস করা, মেয়ে নিয়ে নাচানাচি, বাসায় অনেক ধরনের লোক নিয়ে আসা, বিভিন্ন ধরনের সে অপরাধ করছে, যার কারণে যতবার বাধা দিচ্ছি, যতবার তাকে আমি এগুলা নিয়ে আমি প্রতিবাদ করতে গেছি, ততবারই আমি ধরতে গেলে মার্ডারের মতো মারধর, মার্ডার প্লাস মরার মতো করে ফেলছে, আমাকে হসপিটাল পর্যন্ত যেতে হয়েছে। কোনো মতে তাকে আমি কোনো জায়গায় ঠেকাইতেই পারিনি, কোনো মতে সে বলে যে আমার যা মন চায় আমি তা করবো, আমাকে পৃথিবীতে কেউ বাধা দেওয়ার মতো কোনো কিছু নাই। আর তাকে আমি অনেকভাবে বোঝানোর চেষ্টা করছি যে এই ধরনের কোনো কাজ করো না, ভালোভাবে থাকো, আমার সাথে সংসার করো, অনেক কিছু করার চেষ্টা করার পরেও তাকে আমি শেষ রক্ষা আমার হয়নি। সে আমাকে বিভিন্নভাবে আহত করে, ঘরে বিভিন্নভাবে অশান্তি আহত করে, আমার বিপদগ্রস্ত করে আমাকে একদম সর্বোচ্চ শেষ করে দিয়ে আমার কাছ থেকে পলাতক। টোটালি আজকে 1 বছর যাবত, কিন্তু আমার কাছ থেকে যাওয়ার পর থেকে বলতেছে তার সাথে নাকি আমার ডিভোর্স হয়েছে, সে আমাকে জানে, অথচ আমি জানি না আমার ডিভোর্স হয়েছে। না, এটা ডিভোর্স মানে সংসার জীবনে যেটি কাবিন যেটাকে আমরা বলি, সেটা হওয়ার পরে নথিগতভাবে মানে আপনার চিঠি চালাচালির মাধ্যমে আপনি এরকম কোনো কিছুই আমি পাইনি, কিছুই আচ্ছা, জানি না। আপনি তো যাই হোক ওনার সাথে একটু ছিলেন বা উনি আপনার কাছে ছিল, তো ওনার আয়ের উৎস সম্পর্কে কোনো ধারণা? অ্যাকচুয়ালি আমি তার সাথে থাকা অবস্থায় সে সবসময় বলতো যে আমি এত এত কোটি টাকার মালিক, বা আমার সাথে থাকা অবস্থায় বিভিন্ন অবৈধ টাকা পয়সা, বিভিন্ন ফাইল রাজুকের আমার বাসায় রাখতো, আমার কাছে আমার বাসা থেকে আপ ডাউন করতো সবকিছুই। আমি জিজ্ঞাসাবাদ করতে গেলে কখনোই এগুলো আমার কাছে বলতো না। আবার মাঝে মাঝে অতিরিক্ত ড্রিঙ্কস করা থাকলে আবার সবই বলে দিত। অতিরিক্ত সে ড্রিঙ্কস করতো, প্রতিদিন ড্রিঙ্কস করতো। আর এমন কোনো দিন নাই যে তাকে আমি ভালো অবস্থায় পাইছি। সে ড্রিঙ্কস করে করে মারধর করা, মানে আমার হাজবেন্ড মানে সাবেক স্বামীকে নিয়ে তার তার কথা নিয়ে নিয়ে আমাকে গালাগালি করা, বিভিন্নভাবে মারধর করা, কখনোই তাকে সুস্থ জ্ঞানে সুস্থ অবস্থায় আমি পাইনি। মানে এই সাবেক স্বামী আর এই ওদুদের এই নাটক সম্পর্কে যদি একটুখানি ছোট আকারে বলতেন, মানে কিভাবে সেই অশান্তিগুলা সাজালো? সাজানো টোটালি নাটকের পরিকল্পনাই হচ্ছে আব্দুল ওয়াদুদ, তার সাহায্যকারী হচ্ছে বাসার জাফর, রাজুকেরই একসাথে তারা। রাজুকের আরো 2-3 জনও আছে তার সাথে, শরীফ আছে, যেমন জহির আছে, তারা আমার বাসায় আসছে মেয়ে নিয়ে। তাদের রাজুকের অনেক বন্ধু বান্ধব আব্দুল ওয়াদুদ নিয়ে আসছে আমার বাসায় আমার অজান্তে। আমি গেট খোলার পরে দেখতাম যে তারা অনেকজনই আসছে একসাথে। এগুলো বাধাগ্রস্ত করাতে আমার অনেক ক্ষতি হয়েছে, আমি অসহায়, প্লাস আমার ভাই বোন নাই, যেহেতু আমার মা ছাড়া কেউ নাই, আমার বাবা মারা গেছে, বাবা নেই। তো চিন্তা করলো যে আমাকে শক্ত গার্জেন নাই, আমাকে ওর প্রতিবাদ করার মতো আমার ফ্যামিলিতে ওরকম কেউ নাই, সে চিন্তা করে করে এই মানে টোটালি অশান্তিগুলো সবসময় প্রতিনিয়ত করতো আমাকে করতে, মানে বিভিন্ন ধরনের নাটক, সব ধরনের নাটক সে অনায়াসে সাজাতে পারে। একটা নির্দোষ ব্যক্তিকে
মানে দোষী করতে তার কয়েক সেকেন্ডও লাগে না। আর শেষে এক কথাই বলে যে আমি হাজার হাজার কোটি কোটি টাকা মালিক, আমার বিরুদ্ধে তুমি কোনো কিছু করে পার পাবা না। সে মার্ডারের হুমকি দিচ্ছে বিভিন্নভাবে, আমার বিরুদ্ধে তুমি কোনো কিছু করতে গেলে মার্ডার হবা, এটা হবা সেটা হবা। সে বিভিন্ন রকমের এই পর্যন্ত আমাকে মার্ডার করার জন্য বিভিন্ন লোক, আমার অ্যাপার্টমেন্টের লোক পাঠিয়েছে বিভিন্নভাবে। আমি অনেক কষ্ট করে বেঁচে আসছি, কিন্তু শেষ রক্ষাটাও আমার হয়নি। শেষ তদন্ত নিয়ে আমি জানতে পারলাম যে আমি যে অ্যাপার্টমেন্টে থাকি সে অ্যাপার্টমেন্টের আমি দোতলায় আছি, তিনতলায় এক মহিলার সাথে আমার সাথে থাকা অবস্থায় আবার তার সাথে পরকীয়া একটা সম্পর্কে জড়াই গেছে। তো সেটা আমি জানতাম না, কিন্তু অত্যাচারগুলা মানে হওয়ার কারণেই ওই মানে মহিলা, তিনতলার মহিলা ঝুমা আর আমার এই আব্দুল ওয়াদুদ একসাথে মিলে যুক্তি করে করে আমাকে অশান্তি, মারধর, সব ধরনের অশান্তিগুলো আমাকে কেন করছে যেন আমি এখান থেকে চলে যাই বা আমার ফ্ল্যাটটা সেল করে যেন আমি এখান থেকে চলে যাই, তাতে তাতে তাদের প্রেম ভালোবাসা সুবিধা সবকিছু বুক করবে। আসলে মূল জিনিসটা হচ্ছে আব্দুল ওয়াদুদ নারী লোভী, যে সে তার অবৈধ আয় যথেচ্ছা খরচের মাধ্যমে মেয়েদেরকে লোক লালসা। জি জি, তার কাজটাই বিভিন্ন জায়গায় মেয়েদেরকে পরিবন্ধ মানে বিভিন্ন রকমের দেখায়, লোভ দেখায় বিভিন্নভাবে, যে লোভ দেখায় বিভিন্ন রকমের দুর্বলতা, মেয়েদের অসহায় মেয়েদের দুর্বলতার সুযোগ নিয়ে নিয়ে মেয়েদের ক্ষতিগুলো করে তারপর ছেড়ে দেয়। আপনার বিয়েতে কাবিনের ব্যাপারটা মোহরানা যেটা, সেটা কি হয়েছিল? সেটাও আমার সাথে মানে চিটারি করা হয়েছে, যে আমাকে কাজে মানে আমাকে বিকালীন অবস্থায় দেখাইছে যে আমার 1 কোটি টাকার কাবিন, হ্যাঁ তো দেখাইছিল, কিন্তু পরে যখন আমাকে বলতেছে ছেড়ে দিছি, হ্যান করছি ত্যান করছি, সবকিছু জানার পরে আমি তদন্ত করে দেখি যে আমার কাবিন আমার লেখা 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা কিভাবে কি আমার, মানে সে সব ধরনের কাজ করতে পারে, তার একমাত্রই কারণ তার অনেক টাকা আছে। সে আমাকে বলে দিচ্ছে বাংলাদেশ টোটাল যেই র্যাব, পুলিশ, প্রশাসন, যেই ধরনের তুমি যাদের কাছ থেকে তুমি সাহায্য পেতে চাও, যেটাই করতে চাও, তুমি কোনো কিছুই আমার বিরুদ্ধে করতে পারবে না, সেই শক্তি ক্ষমতা আমার আছে। আর মামলা করবা বা আমার বিরুদ্ধে তুমি কোনো কিছু করবা, কোনো কিছু তুমি করতে পারবে না, আমি সেই প্রস্তুতি নিয়ে আছি। আর বেশি বার্গেনিং করলে তুমি মার্ডার হবা, তোমার জীবন নিয়ে তুমি বাঁচতে পারবা না। এর মধ্যে কি কোনো তারপর যেই মহিলার সাথে যেই মহিলার সাথে তার তিনতলায় সম্পর্ক, অনেক মার্ডার করার চেষ্টা করার পর যখন পারেনি, আমি বেঁচে আসছি, তারপর সেই তিনতলা তার যে অবৈধ ওই মহিলার সাথে সম্পর্ক, তার সাথে চুক্তি করে তারাই লাস্ট পর্যন্ত, শেষ পর্যন্ত তারাই আমাকে 4 জন মিলে আমাকে অ্যাটাক করে, মারধর করে অ্যাটাক করে, মানে আমাকে আহত করে ফেলে। সে অবস্থায় আমি অনেক কষ্ট করে আমার ফ্যামিলি বাঁচাই, হসপিটালে নিয়ে যাই, তারপর তাদের বিরুদ্ধে একটা মামলা হয়, একটা তাদের এখন ওয়ারেন্ট আসামি ঝুমা অ্যারেস্ট হচ্ছে, আর হচ্ছে তার স্বামী আর তার ভাই আফজল খান এখন পলাতক আছে বর্তমান। আপনি কি এই ফ্ল্যাটের মধ্যে একটু বাসার ঠিকানা সব বলবেন, যেখানে নিরাপদ অবস্থায় আছেন কিনা? না, এখানে আমি টোটালি নিরাপদ অবস্থায়। আমি পশ্চিম আগারগাঁও সাইড থাকি, মাস্টার গলি, বিল্ডিং নাম্বারটা হচ্ছে আমার 346। হ্যাঁ 346 বাই গ। তো এই অ্যাকচুয়ালি আমি অনেক কষ্ট করে আমাকে অনেক অত্যাচার করতো, আমি অনেক কষ্ট করে আমি চিন্তা করলাম যে সে আমার সাথে একটা সময় চিটারি করবে বা এই ধরনের কিছু একটা করবে, সেই ধারণা করেই আমি কষ্ট করে গোপনে কিছু ভিডিও ধারণ করি তার, যে এটা হয়তো ভবিষ্যতে কোনো কাজে লাগতে পারে। কেন আমি বুঝিয়ে গেছি সে টোটালি ফল্ট, মানে চিটার। সে মেয়েদের লাইফ নিয়ে খেলাধুলা করা, তার অনেক টাকা, তার প্রত্যেকটা জায়গায় মেয়ে নিয়ে নেশা, যে বিভিন্ন মাদক আসক্ত নিয়ে, মানে সবকিছু, সব নেশার সাথে সে জড়িত। আমার জীবনে তো সর্বোচ্চ ক্ষতি আমার হয়ে গেছে, মানে টোটালি যেটাকে বলা একদম লাইফটাকে শেষ করে দিয়ে গেছে, যেটা যেন আমি কোনো কিছু করে একদম না খেতে পারি। কারণ আমার পরিস্থিতি, শরীরের কন্ডিশন অনেক খারাপ, আমার প্রতিনিয়ত আমার প্রত্যেক মাসে হসপিটালে 2-3 বার যাওয়া লাগতেছে, আমার পানি খুব শ্বাসকষ্ট, মানে রাত হলেই শ্বাসকষ্ট হয়, ঘুমাতে পারি না ঠিক মতো, অনেকগুলো অপারেশন আমার হয়েছে,
তার কারণে আমাকে এতটাই মারধর করা হয়েছে, এতভাবে আমাকে অত্যাচার করা হয়েছে, তার ভিত্তিতে আমি অনেক দিন হসপিটালে অনেক বিভিন্ন অপারেশন আমার হয়েছে। কিন্তু এখন ক্ষতিপূরণ আমি এটার জন্য আমি অনেক চেষ্টা করছি। আব্দুল ওয়াদুদের বিষয়ে আমি অনেক জায়গায় কথা বলছি, অনেক জায়গায় অনেক কিছু চেষ্টা করছি। ঠিক আছে, চেষ্টা করছেন, আপনার এখন দাবিটা কি, এখন কি চাচ্ছেন তার থেকে? আমি এখন তার সাথে তো আমার থাকা সম্ভব না, কারণ আমি জানতে পারছি সে প্রতারক প্রতারক বলতে কি সব ধরনের। শব্দ। এবং কি আমার এত কষ্ট লাগে যে সে যে রাজকের চাকরি করে, যত শ্রেণী কর্মচারী, পুরো রাজক ভবনটাকে সে নষ্ট করে, মানে পুরো টোটালি শেষ করে দিচ্ছে। ইন টোটালি সে প্রায় বলতে গেলে ১-১.৫ কোটি টাকার মালিক, আমাকে নিজে বলছে। এবং কি আমি নিজেও তার ক্যাশ আমার বাসায় বিভিন্ন সময় কখনো আপনার ৫ কোটি ১০ কোটি করে টাকা ব্যাগ, বড় বড় ব্যাগ নিয়ে নিয়ে এসে আমার কাছে রাখতো। মানে কোথা থেকে বলতো যে ব্যাগটা ধরো না, বা আমি 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 আমার একটা গাড়ি আসবে, আমি কিছুক্ষণ পর আবার নিয়ে যাব, মানে এরকম টাকা লেনদেন করতো। আমি আমি খালি বলতাম যে এত টাকা এগুলো কিসের, বলতো যে এগুলো ফ্রডের ব্যবসা করি, হ্যাঁ করি, দেন করি, এগুলো মানুষের টাকা, ওই টাকা সেই টাকা। পরে জানতে পারি যে সে সম্পূর্ণ এগুলো অবৈধ টাকা, সম্পূর্ণভাবে এগুলো অবৈধ টাকা। এবং কি তার টাকা আমার সাথে, আমার জানা সত্ত্বে, দেখা সত্ত্বে, সে আমার সাথে আমার সামনে থাকা অবস্থায় যখন সে মোবাইলে কথা বলতো, তখন আমি দেখতাম যে বিভিন্ন জায়গায় বিদেশে তার আত্মীয় স্বজনদের সাথে কথা বলে বিদেশে টাকা পাচার করতো। বিভিন্ন আত্মীয় স্বজনের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে দিচ্ছে। তার ওয়াইফের নামে যত কোটি টাকা সম্পদ ছিল, তার ওয়াইফও এখন সম্পদগুলো বিভিন্ন জায়গায় সে ট্রান্সফার করে সরাই ফেলতেছে। আচ্ছা, এখন শেষ কথা যেটা, এগুলো যাই হয়েছে, এখন আমি একটা সুস্থ বিচার চাই আব্দুল ওয়াদুদের। আপনার একটা বেবি আর সে আমার সাথে থাকা অবস্থায় আরেকটা দুর্ঘটনা, সেটা আমার যে ঘটাইছে, আমার ৩.৫ মাসের বাচ্চা, সে আমার জুসের সাথে এমন কিছু বিষ মিলে খাওয়ানো হয়েছে, যেটা কিনা আমার টিউব বাস্ট হয়ে আমার মৃত্যুর সাথে পাঞ্জানির আমার হসপিটালে সিজার হয়। সেটা আমি পরে জানতে পারি সেই দুর্ঘটনাটা সে ঘটাইছে আমার। সে আমাকে মেরে ফেলতে, ইন টোটালি সে আমাকে মেরে ফেলতে চাইছিল। তার কারণে ওই ৩ তলার ওই মহিলাটার সাথে সম্পর্ক হওয়ার কারণে আমাকে টোটালি সে রাখতে চাইনি। তাহলে তাহলে আপনি চাচ্ছেন যে আমার যত শাস্তি চাই কি বলতে, আমি আমি তো পারলে বলবো যে তার জন্য ফাঁসি হয়, কারণ সে আমাকে হত্যা করে দিয়ে গেছে, সর্বোচ্চ শেষ করে দিয়ে গেছে। এখন আমি বেঁচে থাকি মৃত, আমার কাছে মনে হয় আমার হাত পা ভেঙে দিয়ে গেছে, কোনো কিছু আমি করতে পারতেছি না। তার জন্য বিভিন্ন জায়গায় আমি বিভিন্ন টাকায় ঋণ করে ফেলছি। আপনাকে ছাড়া কতদিন হয়েছে? আপনাকে ছাড়া আমাকে ছাড়া এখন বর্তমান টোটালি আপনার ১ বছরের মতো কাছাকাছি। টোটালি ১ বছর। ১ বছর হয়েছে। আমি অনেক এই ১ বছরের মধ্যে মনে হয় কয়েকদিন পর পর তার সাথে যোগাযোগ করার চেষ্টা করি, দেখা করবো, মানে টোটালি সে আমার সামনে আসতে রাজি না, যোগাযোগ করতে রাজি না। সে খালি বলে তুমি যা মন চায় তা করো, আমার কোনো যায় আসে না। এক কথাই বারবার বলে আমার টাকা আছে, তুমি আমার সাথে লড়াই করে লাভ নেই, বাংলাদেশে কেউ কিছু আমার করতে পারবে না, তুমি কোথায় যাওয়া যাও। আমি অ্যাকচুয়ালি অসহায় হওয়ার কারণে আমি সুস্থ বিচারটা, তার কোনো কিছু আমি করতে পারছি না।